প্রণতি জানাই। আছেন যত পুরুষ নারী সকলের দুটি চরণ ধরি, সশ্রদ্ধ প্রণাম জানাই সভ্য সবার ঠায়। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা। কবিগান শুনিতে বসেছেন যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীগণ। বারে বারে প্রণাম দিয়ে আমি আমার ভূমিকা নিয়ে কিছু কথা করব আলাপন। বিপক্ষের কবি যিনি, শ্যামানন্দ পরিব্রাজক হয়ে তিনি তিনটি প্রশ্ন করেছে উত্থাপন। তার মুখেই শুনলাম আমি, আমার নাম দিয়েছে রাধা বিনোদ গোস্বামী। সেই মহাজনকে জীবনে আমি করিনি দর্শন, দাঁড়াবো তার ভূমিকাতে, আগে আমি জোর হাতে করি তার যুগল চরণবন্দন। হে মহামানব, তুমি যেথায় থাকো তুমি আমার কথা রাখো, আমার নিবেদনটুকু নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে প্রকৃত ধর্ম কথা রসাভাসে আমার মধ্যে থেকে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্যসিংহ হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার বিপক্ষের প্রশ্ন ধরে একে একে জবাব দেব তারে। আপনারা জ্ঞানী গুণী নারী নরে বসিয়া আসরে করবেন আকর্ণন। প্রথম প্রশ্ন করেছিল গান, কেন ধর্ম নিয়ে এত ব্যবধান? মানুষ যদি এক হয় তার একটা ধর্ম হয় না কি কারণ? আমি দেখালাম সেই মর্ম, মূলত মানুষের একটাই ধর্ম, যেটা হচ্ছে মনুষ্যত্ব করো জাগরণ। তুমি রাম বলো আর বলো হরি, আর আল্লাহ নামে জিগির করি, কিংবা গড নামে তুমি সঁপে দাও মন। বলি তোমার পুরো ভাগে যদি মনুষ্যত্ব তোমার না জাগে, ধার্মিক তো দূরের কথা, তুমি মানুষই হও নিয়ে বিশ্বভুবন। এই জন্যে একটা কথা মনে পড়ে, কাকাবাবু শ্রদ্ধেয় শ্রীনিবাস সরকার মহাশয় বলতেন আসরে যে সাধু হওয়া তাড়াতাড়ি যায়, মানুষ হওয়া অত সহজ নয়। কারণ একটু ছাপানো পোশাক পরলে পরে বিশেষ কিছু জিনিস যদি রাখে শরীরে, তাই না, থাকে শরীরে, একটু বড় বড় মালা থাকলো, একটু সাজা পোশাক পরিচ্ছদ থাকলো, এমনি সাধু বলে সবাই প্রণাম করে, সাধু বাবা আসুন, বৈষ্ণব বাবা আসুন, তাই না? ও ডাকাতি টাকাতি করে খুন করে ওই রকম পড়ে, তারপরে ধরাও পড়ে, সিআইডির হাতে পড়ে না, আবার অপকর্মও করে, বিরাট আশ্রমও করে, তারপরে ধরা পড়িয়ে যায় জেলেরও ভিতরে। এই জন্যে সাধুর পোশাক পরলে মানুষ সাধু কয়, কিন্তু মানুষ হওয়া অত সহজ নয়। মনুষ্যত্ব যদি কারো না হয় জাগরণ, অন্তরে করো ধারণা, সাধু তো দূরের কথা, সে মানুষই হতে পারে না। এই মানুষ হওয়ার তত্ত্বটা কি, সেইটাই প্রকৃত ধর্মতত্ত্ব। আমি বলে গেলাম সবাই, মানুষ কিন্তু এত সহজ নয়। আমার প্রাথমিক পর্যায়ে গানের মধ্যে আমি করেছি বর্ণন, সদাকহ সত্য বাক্য, মনে মুখে রেখে ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। আমার কাছে বলুন দেখি, সবাই কর্তব্য সঠিকভাবে পালন করে নাকি?
কিছু পার্সেন্ট মানুষ করছে পালন। কর্তব্য সঠিক পালন করলে পরে তার সব ভজন হয়ে যায় চরাচরে। সন্তান যদি মাতা পিতার উপর সঠিক কর্তব্য পালন করে, মাতা পিতা যদি সন্তানের উপর সঠিক কর্তব্য পালন করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি আমি সঠিকভাবে কর্তব্য পালন করে চলি, নাকি যারা চাকরি বাকরি করে তারাও যদি ঠিকমতো কর্তব্য পালন করে, যারা রাজনীতি করে তারাও যদি ঠিকভাবে কর্তব্য পালন করে, তাহলে এই কর্তব্য যদি সঠিকভাবে পালন করে, খাঁটি ধর্ম বলে তারে। সব কিছু করে ধার্মিক হওয়া যায় যদি কর্তব্য পরায়ণ ব্যক্তি হয়। তাহলে যে যেখানে আছি না কেন, আমি দিয়ে যাই সমাধান। ওই বসন ভূষণ রাঙানোতে কিন্তু ধার্মিক নাহি হয়। ধার্মিক হতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে সদা সত্য কথা বলে কর্তব্য পরায়ণ হতে হয়। কয়জন আছি আমরা আমি জানি না, যার যার কথা শেষে ভাবিয়ে নেন গিয়ে মনে মনে। আমি অত সবার কথা বলতে যাব কি কারণে? যে প্রশ্ন করেছে দান, যিনি কৃষ্ণ ভগবান, গীতার মধ্যে তিনি সৃষ্টি করেছেন ব্যবধান, যে চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। যিনি কৃষ্ণকে সব আপনারা জানেন জ্ঞানী সব, তিনি অর্থাৎ তার মুখ দিয়ে এই কথা বলাইয়ে গীতার মধ্যে করা আছে লিখন, অর্থাৎ তিনি বলে সেটাই লিখেছে ধরে নিলাম। কিন্তু আমি যদি করি আলোচনা, বসে শোনেন সুধীজনা, পড়ে দেখবেন গীতাখানা, গীতার কোনো জায়গায় শ্রীকৃষ্ণ উবাচ লেখা নাই, কোনো জায়গায় পাবেন না। নিয়ে আসেন গীতা, যদি একটা জায়গা দেখাতে পারেন যে শ্রীকৃষ্ণ উবাচ, সব জায়গায় লেখা ভগবান উবাচ। কথা বোঝা গেল কি? আমি ধরে নিলাম অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ কথাগুলো বলেছে, কিন্তু তার মধ্যে যা লেখা আছে, কারণ সনাতন ধর্মের মানুষ আমরা গীতা গ্রন্থকে সম্মান করি সর্বক্ষণ। যারা এগুলো না মানে তারা গীতাকে সম্মান করে না কোনো জনে, তাদের মতো তারা আছে ভুবনে। আমি তাদের সম্পর্কে কোনো কথা বলবো না সবার সদন। তাহলে বসে শোনেন জ্ঞানীগুণী, আমি আজকে গীতাকে মানি, যেহেতু রাধা বিনোদ গোস্বামী বলে আমাকে করেছে নির্বাচন। তাহলে রাধা বিনোদ গোস্বামী যিনি কৃষ্ণ ভক্ত হলেন তিনি, আমি যদি গীতা না মানি তাহলে তো আমার ভূমিকাই হয়ে যায় খতম, তাই না? বলি আমি আপনাদের ধারে, কিন্তু ওখানে লেখা আছে চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। এই যে চারটি বর্ণের কথা পড়েছেন আপনারা গীতার পাতা, এটা কিন্তু জন্ম অনুসারে কোথাও লেখা নাই। গুণ এবং কর্ম অনুসারে চারটি বর্ণ ভাগ করে। এর চাইতে আরো ভালো লেখা আছে আরো গ্রন্থের ভিতরে। কি লেখা? জন্মে ন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। একেবারে ভাগ করে দিয়েছে। জন্ম মাত্র সবাই শূদ্র হয়। শূদ্র মানে কোনো আলাদা জাত নয়, অজ্ঞান। আমার কাছে বলুন দেখি, জন্মেই আমরা জ্ঞানী হয়ে যাই নাকি? সংস্কারের দ্বারাই আমরা করি জ্ঞান অর্জন। এই লেখাপড়া শেখা একটা সংস্কার, দেখেছেন? এটা একটা সংস্কার। এই জন্য জন্মে ন জায়তে শূদ্র, যার গর্ভেই জন্ম হোক না কেন, ভালো করে শোনো। তোমরা যদি ভাবো যে ব্রাহ্মণের ওই যে নিবারণ ভট্টাচার্যের ঘরে জন্ম নিয়েছে যে সন্তানটি ব্রাহ্মণ হয়ে জন্মেছে, এবারে কখনোই নয়। উনিও ব্রাহ্মণ কিনা বসে শোনেন জ্ঞানীজনা, উনি ব্রহ্মজ্ঞানী যদি হয় তাহলে ব্রাহ্মণ বলে পরিচয়। এটাই শাস্ত্রের পাতায় লেখা নয়। জন্মে ন জায়তে শূদ্র, আমি একটাও বানিয়ে বানিয়ে বলবো না। আমি একটা বলবো আর একটা বলবো না, এ তো হবে না। জন্মে ন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র। তাহলে দশবিধ সংস্কারে উন্নীত হলে জন্মে ন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজ বলে তারে।
আর বেদ পাঠেদ ভবেদ বিপ্র কেন লিখেছে কলম ধরে? বেদ মন্ত্র যদি সঠিকভাবে কেউ করতে যায় উচ্চারণ, আমি জানি সেই প্রসঙ্গ তাকে অবশ্যই জানতে হবে স্বরবেদাঙ্গ। স্বরবেদাঙ্গ সম্পর্কে ওয়াকে বহল না হলে সঠিক বেদ মন্ত্র তার হবে না উচ্চারণ। এগুলো শ্লোক না, একটাও মন্ত্র। সংস্কৃত। এক ভদ্রলোক মেয়ে বিয়ে দিয়েছে, তাই জামাই ওই বিয়ের দিন মেয়ে প্রণাম করে, জামাই এসে প্রণাম করে, বিদায়ের সময় করে না, তারপরে আবার চাল টাল ছিটোয়ে দেয়, অনেক কিছু কয় যে যা খাইছিলাম এতদিন ঋণ সদ্যে গেলাম, এরকম কয় না? আপনারা কন নাই? আচ্ছা, তা এখন ওই জামাই যখন প্রণাম করেছে শ্বশুরমশাইয়ের পায়, শ্বশুরমশাই পণ্ডিত ছিল, বসে শোনেন জানি দল, সংস্কৃতে পণ্ডিত। উনি ভাবলেন তাহলে জামাইকে একটু দিতে হয় পরিচয়। উনি আবার বরিশাইলা মানুষ, রাগ করবেন না কেউ, এই জায়গায় বরিশাইলা কেউ থাকলে কিন্তু রাগ করবেন না, দয় ধর্মের করিমানা। তা ঢাকাইয়া মানুষ, বরিশাইলা মানুষ আবার কিন্তু স্ব-উচ্চারণ করে না। আরে হুই না যাবে না, কোন হানে যাস কয় না, নাকি ভুল কইলাম নাকি? ঠিক তো নাকি? হুই না যা, যাস কোন হানে? তা উনি বরিশালের পণ্ডিত ছিল, এই কথাটা বলা ভালো। যখনই জামাইবাবু প্রণাম দিল আর উনি মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করেছে দান, একবারে উনি তো বিজ্ঞবান পণ্ডিত মহান, তা উনি ভাবলো যে তাহলে আশীর্বাদ করি, শতায়ু ভবর আশীর্বাদটা দেবো না, তো আশীর্বাদ করে কয় হতায়ু ভব। হতায়ু ভব, হতায়ু মানে কি? মানে আয়ু শেষ হয়ে যাও, তাড়াতাড়ি মরিয়ে যাও, আমার ভাই এটা বিধবা হয়ে যাক। আরে আবার কপাল রে। এখন শতায়ুকে যদি হতায়ু বলে করে উচ্চারণ, আমার কাছে বলুন দেখি তাতে ভালো হয় নাকি? এটা একটা উদাহরণ। বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে স্বরবেদাঙ্গ সম্পর্কে তার সম্যক জ্ঞান না হলে প্রকৃত বেদ মন্ত্র সে করতে পারে না উচ্চারণ। এই জন্যে বলছে যখন স্বরবেদাঙ্গে অধিকার হয়, বিপ্র বলে তাকে দেয় পরিচয়। আর কি? ব্রহ্ম জানাতি স্বব্রাহ্মণ, যিনি সাধনার দ্বারায় ব্রহ্মজ্ঞানী হয় তিনি হচ্ছেন একমাত্র ব্রাহ্মণ হতে পারে বসুধায়। এখন তো আমরা একসাটিয়া সুতো নীলি ব্রাহ্মণ বলি। ভট্টাচার্য, চক্রবর্তী, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় হলেই তো ব্রাহ্মণ বলে প্রণাম করি পায়। করেন, আমি করবো কি? এই তো চলতেছে, কিন্তু আসলে তো তা নয়। লেখা আছে কোনো শাস্ত্রের পাতায়, প্রামাণ্য গ্রন্থে যদি সিদ্ধান্ত দেওয়া থাকে, নিয়ে আসেন এই জায়গায় যে ব্রাহ্মণ কুলে জন্ম লইলেই সে ব্রাহ্মণ হইবে, তাহলে আদি গ্রন্থে যা লেখা আছে আমি তাই তুলে ধরলাম আপনাদের কাছে, যে জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স্বব্রাহ্মণ। এই জন্য বিশেষ বিশেষ মানুষ যারা এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দিয়েছিল মাথা চাড়া, যাইনি? মনুবাদ ব্রাহ্মণ্যবাদের দ্বারা এই সনাতন ধর্মের পবিত্রতা করেছে নষ্ট। এই জন্যে প্রাণে বড় কষ্ট, যে কারণে দাঁড়িয়ে বলি সভাপর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর এর বিরুদ্ধে চরমভাবে করেছে লড়াই। আরো কত মহামানব এলো এই ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে, তারা প্রতিবাদ করে গেল। কিন্তু ভারতবর্ষ থেকে কি ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ভ্যানিশ হলো? হয় নাই। এর কারণও আছে। ওদের সুকৌশলের কাছে বহুজন সমাজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কারণ আমি যখন একটা ঘটনা ঘটাবো, আমি একা একা, তোমরা 8 ভাই, 8 ভাইয়ের সাথে বুঝিয়ে পারার মতো ক্ষমতা তো আমার নাই। তাহলে 8 ভাইরে যদি 8 ভাগে ভাগ করে ফেলতে পারি, কায়দা কত!
তাহলে আমরা দুইজন করবো মাতুব্বরি। তাহলে এই যে নিজেরা নিজেরা যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না মহাশয়, হতে পারি না ঐক্যবদ্ধ, তাই নিষ্পেষিত হচ্ছি গোষ্ঠী শুদ্ধ। 85% মানুষ থাকা সত্ত্বেও মাত্র কয়েক % মানুষ আমাদের ভাঙিয়ে সমস্ত অধিকার ভোগ করে খায়। পারবেন কি? পারবেন? পারার কায়দা নাই। দেখবেন একজন খালি আর একজনের নিন্দে বন্ধ কয়, ও উনি মানুষ ভালো না, ও উনি মানুষ ভালো না, উনি একা একা ভালো। এই করিয়ে করিয়ে এই গোল্লাই গেল। দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ যারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তারা ওদেরই কৌশলের দ্বারা, এই কৌশল করে যদি ওরা জয়যুক্ত হতে না পারিত, তাহলে কি এইভাবে বছর বছর ধরে, শত শত বছর ধরে কাঁঠাল রেখে এদের মাথার পরে পাকা পাকা কোষগুলো খেয়ে যেতে পারত? তাহলে মূল শাস্ত্রের দোষ নয়। মূল শাস্ত্রে যে কথা কয় সেই কথা তো খারাপ নয়। জন্ম নেওয়া মাত্র সবাই শূদ্র হয়ে জন্মায়। শূদ্র মানে অজ্ঞান, দাঁড়িয়ে বলি সবাস্থান। আর এখন লিখিতভাবে একদম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাই সংবিধান, এটাই ভারতের সংবিধান হয়ে গেছে। কি করবেন কর? জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আর একটা মন্ডল কমিশনে বেরোইছে ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। ওর আগে ছিল না, তাই তো নাকি? ঠিক বলছি তো? এই জন্যে বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আমি বলবো মূল কথা, কিন্তু ভুল কথাই যে আমাদের ভারত সেই আছে, সেই ভুল কথা নাশ করতে গেলে ঐক্যবদ্ধ না হলে সেই ভুল কথার মূলকে উপড়ে ফেলা অত সহজ নয়। পাশে দেখবেন এই দলিত সমাজের মানুষ যদি একটু কেউ উপরে উঠে যায়, নিজে দিতে চায় না নিজের পরিচয়। এমন আছে নিজেকে বেশ কেমন যেন একটু হনু হনু মনে হয় আর কি, আমি কি জানো হনু রে। কিন্তু মানুষটা কোথায় জন্ম নিল, কোথার থেকে সে এলো, আগে কি ছিল, সেগুলো ভুলে গিয়ে নিজেই তখন ওদের চাইতেও আরো বেশি হিংস্র হয়। দয় ধর্মের করিমানা আমার উপর কেউ রাগ করবেন না, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে সঞ্চয়, সেগুলোই আমি বলছি সবাই। তাহলে মূলের কথা যদি বলতে যাই, তাহলে মূল গ্রন্থে কিন্তু জন্মমাত্র বর্ণের কথা লেখা নাই। গুণ কর্ম অনুসারে চারিটি ভাগ করে, এটা আছে প্রত্যেক অফিসের ভিতরে। যিনি WBCS পাশ করে বড় অফিসার হয়ে পেয়েছেন আসন, আমার কাছে বলুন দেখি, UDC আপার ডিভিশনের ক্লার্ক হলেও সে ওই চেয়ারে বসতে পারে নাকি? পারবে কি? ওই চেয়ারে গিয়ে বসবে? পারবে না। তাহলে UDC পারবে না, LDC তো পারবেই না। আর ডি গ্রুপের কর্মী যারা কুড়ুম করে একটু বেল বাজলি খাতাটা একটু নিয়ে যাবে তারা। তাহলে গুণ আর কর্মের দ্বারা সব জায়গায় থাকে বিভাজন, কিন্তু কথা আছে প্রত্যেকের সম্মিলিত কর্মের দ্বারাই মানুষ আছে বেঁচে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে। একদিন নারদ মুনি ডেকে কয়, হিন্দু মাইথোলজি, হে কৃষ্ণ দয়াময়, তোমার তো ওই দুর্যোধন বিয়াই হয়, তা তুমি ভগ্নিপতির দলে থাকো কি কারণ? বলে কৃষ্ণ, নন্দলালা, নারদ তোমার হাতে দিলাম 3টি মালা, উত্তম, মধ্যম আর অধম, এই মালা করহ গ্রহণ। ঠিক আছে, কি করব মালা নিয়ে? এই মালা নিয়ে হাতে চলে যাও দুর্যোধনের সভাতে, জিজ্ঞেস করবে তোমার সাক্ষাতে, মালা হাতে কেন তুমি দিলে দর্শন? তুমি বলবে 3টি মালা হাতে করে এসেছি তোমার সবার ভিতরে,
তিনটি মানুষ যদি তোমার নজরে পড়ে, তাহলে তিনটি গলায় এই মালা পরাবো এখন। কিন্তু একজনও যদি থাকে কম, ঘটবে ভীষণ ব্যতিক্রম। মালা নিয়ে আমি করব প্রত্যাবর্তন। একটা উত্তমের মালা আছে, এই দেখো সুগন্ধি, একটা মধ্যমের মালা আর একটা অধমের মালা। এই তিনটে মানুষ চাই, তাদের তিনটে গলায় পরাবো নারদে গোসাই। ঠিক আছে, যাই। নারদমুনি মালা হাতে চলে গেল দুর্যোধনের সভাতে। দুর্যোধন দেখা মাত্র জিজ্ঞেস করে তার সাক্ষাতে, মালা নিয়ে এলে কি কারণ? দেখেন, এর মধ্যে শিক্ষা কোনটুক সেইটুক করবেন গ্রহণ। কবে গেছিল না না গেছিল আমরা জানি নাকি? তা ছিলাম নাকি কেউ? এর মধ্যে শিক্ষণীয় কিছু আছে কিনা সেইটুক দেখতে হবে না। অনেকে আবার বাইরে দিয়ে করছে, ওই যে চাটাম আরম্ভ করেছে। আমি জানি, আমি জানিও সব। ওই যে চাটাম দিচ্ছে। আমরা যে জমিটা ভোগ করতেছি, এই জমিটা তোমার ঠাকুর দাদার বাবার বাবার বাবা মনে করেন কিনেছিল। ওরই সক্রমে তো পাইছি নাকি, তাই তো ভোগ করতেছি। নারদমুনি যখন যায়, দুর্যোধন জিজ্ঞাসা হয়, মালা হাতে এলে কি কারণ? নারদ বলে, এলাম শোভাতলা পরাইতে তিনটি মালা, কিন্তু তোমার নজরে আছে কি সেই তিনজন? কে কে? বলে উত্তম, মধ্যম, অধম। বলে অবশ্যই আছে। দুর্যোধন ডেকে বলে, নারদের ঠাই, আমার মতো উত্তম কেউ ত্রিজগতে নাই। কি বলদের বলদ! বাল্য শিক্ষার জ্ঞান হয় নাই। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বলো বলে বড় সেই হয়। যে বড় সে নিজে নিজে কয় আমি বড়, ওইটা আমার বড় মালা আমারে দাও। বলবে ঠিক আছে, ঠিক আছে। শোনো তুমি দুর্যোধন, তুমি নিজেকেই নিজে শ্রেষ্ঠ বলে করলে নির্বাচন। তাহলে উত্তমের মালা তুমি করতে চাও পরিধান, ভালো কথা। বলো মধ্যম কোনজন? দুর্যোধন ডেকে বলে, শোনো নারদ মুনি, মধ্যমের পরিচয় দিচ্ছি এ সভায়। ওই যে আমার পাশে বসা রয় আমার মাতুলি শকুনি। বাহ, মামা বাগিনী, উত্তম আর মধ্যম। আচ্ছা, অধমকে বা তার পরিচয় দিবা? আচ্ছা, তোমরা সভাসদগণ আমার কাছে বলো ডাকি, এখানে কেউ অধম আসো নাকি? বলে, আমরা অধম হতে যাবো কি কারণ? রাজার বাড়ির বিড়ালটাও 2.5 অক্ষর পড়ে। আমরা অধম হলে জায়গা পাই নাকি দুর্যোধনের সবার ভিতরে? হঠাৎ দেখে রাস্তা ধরে এক মেথর হেঁটে যায়। এই মেথর, আরে এই তোর এদিকে, পেয়ে গেছি নারদ, পেয়ে গেছি, আয় আয় আয়। মেথর থমকে গেছে। ইতর মেথর বলে ডাক দিয়েছে। বাহ বাহ, কি দেখছিস? আরে ইতর কোথাকার, চলে আয় সবার মাঝে, আর তোর গলায় একটা মালা পরাতে চাই। আমি মেথর মনে মনে ভাবে, আমার এইভাবে গালাগালিও দেবে, আবার মালাও দেবে, জ্বালাও দেবে। যাইয়ে দেখি ব্যাপারটা কি হবে। মেথর এসে যখনই দাঁড়ায়, নারদ অধমের মালাটা দেওয়ের গলায়। দাঁড়ান রাজামশাই, অধমের মালা মানে কি? বলে, বাহ, মানে কি? অত দিয়ে তোর দরকার কি? তুই মানুষের বিষ্ঠা পরিষ্কার করিস না? বলে, করি তো। তুই হচ্ছিস আমার এই রাজ্যের সবচাইতে নরাধম। অধম না হলে কোনোদিন মানুষের বিষ্ঠা ফেলে? বুঝিস না তুই? মেথরের ছেলে, ইতরের বাচ্চা কোথাকার। পর পর। ও রাজামশাই, তাহলে বিষ্ঠা পরিষ্কার করলে সে অধম হয়, তাই তো? বলে, হ্যাঁ। তাই যদি হয় রাজামশাই, আমার কথা নেবেন। মালা আমার গলায় না দিয়া অধমের গলা হাতে নিয়ে বাড়ি গিয়ে আপনার মায়ের গলায় মালাটা পরাবেন। এত বড় স্পর্ধা তোর! অসভ্য রাজকেল কোথাকার! তুই আমার মায়ের গলার পর মালা পরাতে বলছিস, অধমের মালা? দাঁড়ান রাজামশাই, আপনি আমার মৃত্যুদণ্ড দিতে পারেন, আমি জানি। আপনি আমার অন্তরাত্মায় আঘাত করেছেন, তাই আমি বলতে বাধ্য হচ্ছি।
পায়খানা পরিষ্কার করলে যদি সে অধম হয়, আপনার মাকে জিজ্ঞেস করেন এ সময়, আমি আপনার পায়খানা কয়দিন পরিষ্কার করেছি আর আপনার মা কয়দিন পরিষ্কার করেছে? আপনি ছিলেন মায়ের কোলে, কত বাহ্য ত্যাগ করেছেন প্রস্রাবের জলে। মায়ের পরিধেয় বস্ত্র বিছানা সিক্ত করে দিয়েছেন, মা তো আপনাকে বর্জন করে নাই। তাহলে বিষ্ঠা পরিষ্কার করিলে সে যদি সমাজে অধম হয়, তাহলে ওই অধমের মালাটা পরিয়ে দেন আপনার মায়ের গলায়। বলে না, তা তো পরানো যাবে না, আমার মা উত্তমের মালা পরতে পারে। তাহলে উত্তমের মালা থাকলে দেন আমারে। কারণ আমরা যারা মেথর জাতি, আমরা করি না সমাজের কোনো ক্ষতি। আমরা মায়ের মতো সমাজকে পরিষ্কার করে রাখি সর্বদাই। যদি উত্তমের মালা মায়ের গলায় দেওয়া যায়, তাহলে আমার গলায় দেওয়া যাবে না। কি কারণ? অন্তরে আমার আছে ভাবো, এর জবাব আমি নিয়ে যাব। আপনি মৃত্যুদণ্ড করতে পারেন অর্পণ। যে যা কাজ করে তাকে অপমান করা যাবে না, সম্মান দিতে হবে, তবেই তো সমমান সমাজ গড়ে। এই জায়গাটাই গন্ডগোল হয়ে গেছে, এই জায়গাটাই গন্ডগোল। তোমরা যারে চাষা বলো, তারাই দেশের আশালারও, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ, বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। চাষির ছেলেকে তুমি হিংসা করছো, ঘৃণা করছো? তোমরা যারে চাষা বলো, তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ, বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। সবুজ ধানের পাতার দোলনায় অবুঝ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়। কাটে যখন মাঠের পাকা ধান, ওরা আমার ভারত মাতার অমৃত সন্তান। হরিবল হরিবল। উচ্চপদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে, আনন্দে দিন কাটাও যারা খেয়ে দুধে ভাতে। তারা কেউ আসো না দুঃখের রাতে মুছাইতে চোখের জল, সবলের শোষণে দুর্বল দিনে দিনে হচ্ছে ম্রিয়মান, যারা ভারত মাতার অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষি জনতার জীবন। আমি যে গাড়িটা নিয়ে এসি, ওর তলায় থাকে চাকা, চাকা খুলে গেলি হয়ে যাবে নে ফাঁকা, সব কয়টা রে মরবে নে রে কাকা। কি ওই পায়খানার উপর দিয়েও চাকা চলে? চলে না। ময়লা আবর্জনা তার উপর দিয়ে ঠেলে ওই চাকা দিয়ে ডলিয়ে তারপরে আমারে বাড়ি পৌঁছায়। এই জন্যে বাড়ির থেকে গাড়ি বের করার সময় চাকায় জল দিতে হয়, দেয় না ড্রাইভার যারা, ওই চাকাকে ধুয়ে মুছে প্রণাম পর্যন্ত করে তারা। দেখবেন চাকায় প্রণাম দিয়ে জল টল দিয়ে দিয়ে, কারণ ওই চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষি, ওরা আবার জনতার জীবন। যারা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অধম অসীম বলে তাদের মাঝার আমি দর্শন করি জ্যান্ত ভগবান। ওরা আমার ভারত মাতার অমৃত সন্তান, অমৃত সন্তান। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এ মানুষ, এই বোধ যদি না জাগে তোমার ভিতরে, কিসের ধর্ম? ওই ধর্মের পোশাক পরে কোনো কাজ হবে না এই বিশ্ব চরাচরে। তাতে হিংসা বাড়বে, মানুষের সুখ শান্তি ছাড়বে। আমি যতই একাত্মবোধের কথা বলছি, এই ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণে দেশ ছাড়তে আমরা বাধ্য হয়েছি। মিথ্যা কথা তো না, নাকি মিথ্যা কথা বলতেছি?
14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করা লাগতো? খ্রিস্ট, হিন্দু, মুসলমান সবার মাঝে একই প্রাণ মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না। যে পোড়া মাটির ইটে মন্দির নির্মাণ, একই ইটে মসজিদ, পুজো আল্লাহ ভগবান। ধর্মে হিংসা মিশিয়ে দেশ দিলে বিষিয়ে, এ পাপের ক্ষমা তুমি কভু পাবে না। মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না। বলিতে কি পারে কেহ আল্লাহ বা হরিতে? কবে কোথা দেখিয়াছে মারামারি করিতে? তবে কেন এত জেদ মানুষে করে প্রভেদ? ভালোবাসা প্রেম বিনে তারে কেহ পাবে না। মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না। যতই আমি করি সাম্যবাদের আলোচনা, বসে শোনেন জ্ঞানীজনা। এই পলতায় বসতি স্থাপন হলো, সমস্ত মানুষগুলোই কিন্তু ওপার বাংলায় ছিল। ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে তারা এখানে এলো। তবুও উন্নত চিন্তাধারার মানুষ যারা, প্রকৃত মনুষ্যত্ব নিয়ে চলে যারা, তারা তো প্রকৃত কথা ছাড়া বলতে পারে না। পারে কি? তারা কখনই তাদের কথার দ্বারায় যাতে সাম্প্রদায়িকতা বেড়ে যায় এ কথা কখনো বলে না। চুপ করে থাকেন সবে, আরও কথা বলতে হবে। গেয়ে নেই আর একখানা গান। যা কিছু প্রশ্নপত্র জবাব আমি দেব অত্র, আপনারা শুধু এই অধমের শিরে একটু আশিস করবেন। গান। সুর ঠিক করি নাও, আমার রিভাইভটা যেন কমে না, তাহলে আমার কষ্ট হবে গান গাই। সুর দেখে নাও। হা হা হা। নামে শোক দুঃখ তার যাবে দূরে, শোক দুঃখ তার যাবে দূরে, গাওরে মন অবিরা বাইরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাও এটা একটু বাড়াও, বড় বক্সে বাড়াও, বেহালাটা বড় বক্সে বাজাও। টোনটা কমায় ভলুমটা দাও, টোন বেশি আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই গানটি লিখেছেন ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, সকলের শ্রদ্ধেয় কবি আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার।
নামে শুধু দুঃখ তাপ যাবে দূরে, শুধু দুঃখ তাপ যাবে দূরে, গাউরে মনোবীরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে হাসা নামে কাদা, নামে ঘুরছে চিত্তের ধাঁধা, নামে হাসা নামে ঘোচে চিত্তের ধারা, ঘরে নামে নামে হাসা নামে কাদা, নামে ঘটছে জীবের চিত্তের ধাঁধা। আছে নামের মাঝে নিত্য বাধা, আছে নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে যাহার একমাত্র লক্ষ্য, ওরে লক্ষ কোটি তার উপলক্ষ, নামে যাহার ওরে বলো রে ওরে নামে যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ, সে তো আর করে না লক্ষ্য ভাই রে, সে তো আর করে না লক্ষ্য, ওই ধর্ম অর্থ মোক্ষ। রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রেচক পুরক কুম্ভকবি নামে ঘটে জীবে ভাব সমাধি, রেচক পুরক হরি নামে ঘটে দিবে ভাবে সমাধি, ঘরে রেচক রেচক পুরক কুম্ভকবি নামে ঘটে জীবের ভাব সমাধি, কালের কাল হয় সালে তামাদি, ওরে কালের কাল হয় সালে তামাদি, এই হরি নামের পরি। হরি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাগযজ্ঞ
কর্মের বাঁধন এতে মরমে হরি হরি বল মাউলুদ হরি নাম হরি হরি বল হরি হরি বল ওরে পাগলে বিজয় বলে জীবের ভজন সাধনে পাগল বিজয় বলে জীবের ভজন সাধন এই তারক ব্রহ্ম হরি 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 নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুন্দর একটি প্রশ্ন করেছে সভ্য সবতলে কেন বারে বারে বলো এই হরি নাম বলে। শোনো, একবার নাম করলেও হয়, কিন্তু সে পর্যায় আছে। বারবার কেন নাম করতে হয়? জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে গো ভেবে ছকিতা, হরি নামের প্রেম সলিল ছাড়া অন্য উপায় নাই। নাম করতে 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 ভিতরের যে ময়লা, মনের ময়লা, আকুলতা ব্যাকুলতার দ্বারায়, সাধু সঙ্গের দ্বারায় চোখের জলে ভেসে গিয়ে হৃদয়টা পরিশুদ্ধ হয়। চেত দর্পণ মার্জনন ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধু জীবন, আনন্দম বুঝি বর্ধন। পর্যায় খেলে তো পেট ভরে যায়, তাহলে সকালে খাবার পরে আবার বিকেলে খায় কেন? দুপুরে খায়, দুপুরে খাবার পরে রাতে খাবার আগে তার টিফিন করে কেন? একবার খালি তো হয়ে যায়। কি খিদে লাগছে একবার বলি খোলা, আবার খিদে লাগে কেন? উনি যেমন প্রশ্ন করেছে তেমন জবাব দেওয়া দরকার। ওনার একবার খাবার দিয়ে আর খাবার দেব না, পেট তো ভরে গেছে। এক ডাক দিলেও হয়, সেই পরিশুদ্ধ বিশ্বাস ভক্তি এবং নিষ্কলুষ মন, এইটা কি প্রথমেই তৈরি হয়ে যায়? কখনো না।
আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, তারপরে আমি একদম সুন্দর করে বোঝাচ্ছি। কুন্তির একটা স্বভাব ছিল, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। সেই দিন ভীম আবদার ধরেছে, মা আমার খিদে লেগেছে, আমার ভীষণ খিদে লেগেছে, আমার আগে খেতে দাও, আগে খেতে দাও। তুমি প্রতিদিন বড়দাকে দাও, আমি আজকে আগে খাবো। যত ভাত তরকারি রান্না হয়েছে সবাই ভাইয়েরা বলছে, ওরে দাও তো আগে, মা ওরে দাও, ওর খিদে পেয়ে গেছে, আমরা পরে খাচ্ছি। ভীমরে যখন খেতে দেশে ভাত তরকারি যা রান্না হয়েছে সব খেয়ে দিয়েছে। যা কি সর্বনেশে ব্যাপার না? ওর এত খিদে পেয়েছে যে কয়জনের রান্না ছিল সব উদরে পুরিয়া নিল। মা তখন এমন ভাবে বকাবকি করছে, আমার পেটুক ছেড়ে শুধু খেতেই শিখেছিস, আর কিচ্ছু পারলি না জীবনে, খেতেই জন্ম নিয়েছিস। তোর মতো খাউকুড়ো ছেলে এই যেন কারো গর্ভে না জন্মে। আজকে সবার খাবার গুলো তুই খেয়ে শুধু খেতেই যাচ্ছিস। যখন কোনো মা কোনো সন্তানকে এরকম তিরস্কার করে, পেটু খাউকুড়ো, তখন ভিতরে একটা আঘাত লাগে না? লাগে কি না? বলে, মা আমি শুধু খেতেই জানি না মা, আমি কৃষ্ণকে ভালোবাসতে জানি। আমি শুধু খেতেই জানি না, আমি দাদাকে ভালোবাসতে জানি, মাকেও ভালোবাসতে জানি। তুই কৃষ্ণকে ভালোবাসতে জানিস? জানি। তোর কাছে আমি একটা জিনিস চাইব, পারবি দিতে? কি? আমাকে এক্ষুনি কৃষ্ণকে এনে এখানে দেখাতে হবে। বলছো মা, এটা খুব কঠিন বিষয়। কতক্ষণের মধ্যে? বলে, 1 ঘন্টার মধ্যে আমি কৃষ্ণকে চাই। ঠিক আছে মা, ঠিক আছে, অত সময় লাগবে না, অবশ্যই কৃষ্ণ এখানে আসবে। ওরা কোথায়? হস্তিনায়। আরে কৃষ্ণ কোথায়? দ্বারকায়। ভীমের গদার ওজন আমি তো আর দেখতে যাই নাই, লেখা আছে 80 মণ। এবার সবাই স্থির হয়ে গেছে, কি করে হবে, কি করে ভীম 1 ঘন্টার মধ্যে কৃষ্ণকে এনে গেল। ওই গদা হাতে নিয়ে ভীম গদা ঘুরাচ্ছে। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব সবাই দাঁড়িয়ে আছে। কি করবে ভীম? ওই গদা মাথার উপর দিয়ে 3 পাক দিয়ে গদা ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করেছে। আর যে সোজা গদা পড়বে উপরের দেশে, তা পড়বে তো নিচে নাকি?
ঠিক ওই সোজা ভীম দাঁড়াইয়ে হা একটাই ডাক দিয়ে চিত হয়ে বুক পেতে আছে। গদা, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন সবাই হাহুতাশ করছে। একই বললি ভাই, ওরে ওই কথা তোর দেহের বুকের বক্ষ পরে নিপতিত হলে তুই যে মারা যাবি। মা তুমি কি করবে? ওই একবারই ডাক দিয়েছে। গদা যখন বক্ষস্থলে পতিত হবে হবে এই সময় কৃষ্ণ এসে গদা ধারণ করেছে। মা, ওমা বলেছিলাম না মা, কৃষ্ণ চলে আসবে। দেখো মা, তুমি জানতে না আমি কৃষ্ণকে ভালোবাসতে জানি, আমি শুধু খেতে জানি না মা, আমি যে কেন খাই কৃষ্ণের কাছে থেকে জেনে না। আমার দ্বারা কুরুক্ষেত্রে কি কি করাবে তুমি জানো না মা, কৃষ্ণ জানে। তাই আমার সবল থাকতে হয়, এই জন্য দুটো বেশি খাই, তুমি গালি দিয়ে আবার। এক ডাকেও পাওয়া যায়। আজ পর্যন্ত কোন মিডিয়াতে, কোন পেপারে, নিউজ পেপারে দেখেছেন যে ভগবানকে না পেয়ে কেউ আত্মহত্যা করেছে? কোন ভগবানকে না পেয়ে কেউ আত্মহত্যা করে মারা গেছে, গলায় দড়ি নিয়েছে অথবা বিষ খেয়ে মরে গেছে? দেখেন একটা। ঠিক ওই অবস্থা হবে। তুমি দেখা দাও, এক ডাকে তখন পাওয়া যায় যদি নিজের জীবনকে তুচ্ছ করে কেউ ডাক দিতে পারে। দেখা দাও আকুলতা, সেই ব্যাকুলতা, নিজের জীবন বিপন্ন হয়ে যায়। তোমাকে চাই। এক ডাকে সে পেয়ে যায়। কোথাও শুনবেন না। শুনবেন কি? একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছিল, তাকে না পেয়ে আত্মহত্যা করেছে। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছিল, তাকে না পেয়ে রেল লাইনে মাথা দিয়েছে। কিন্তু কোথাও শুনবেন না শ্রীহরিকে ডেকে পাইনি বলে মরে গেছে। ওই পর্যায়ে যখন যায়, ওই এক ডাকে পায়। সাধারণ জগতের মানুষ যারা সেইভাবে তো ডাকতে পারে না তারা, এই জন্য বারে বারে ডাকতে হয়, বারে বারে ডাকতে হয়। আমার মনের মধ্যে যদি ময়লা জমা থাকে, হবে না প্রেম উদয়। সত্যে নিষ্ঠ না হলে কি সে প্রেম প্রাপ্ত হয়? এই নাম করতে করতে আপনার বাড়িতে বাল্ব আছে, ইলেকট্রিক বাল্ব, সুইচ আছে, ওখানে টিভি দিলে জ্বলার কথা, টিভি দিলেন জ্বললো না। এক টিভিতে জ্বলার কথা, বারবার টিপছেন জ্বললো না। কি হয়েছে? বাল্ব খুলে দেখলেন ওরে কি কয় জানো, ফিলামেন্ট কাটিয়ে গেছে। তাহলে বাল্ব কি জ্বলবে? টিপলি জ্বলবে? নতুন বাল্ব লাগিয়ে দিলেন, আবার টিপ দিলেন, জ্বলল না। কি হয়েছে? আরে কপাল, ফিউজ কেটে গেছে। ফিউজও জুড়ে দিলেন, আবার টিপলেন, জ্বলল না।
কেন? মেইন সুইচ অফ, মেইন সুইচ অন করে দিলেন, আবার টিপলেন তবুও জ্বলল না। কেন? লোডশেডিং হয়ে গেছে। তাহলে কতগুলো জিনিস ঠিক থাকলে তো এক টিভিতে জ্বলবে। এর যে কোনো একটা যদি ব্যতিক্রম হয়, ডিসকানেক্টেড হয়, তাহলে জ নম্বরে টিপলেও কি জ্বলে? এই যে মানবা আর ওই যে মানবা না। হ্যাঁ, কায়দা আছে রে বাবা। একজন বউয়ের সাথে ঝগড়া করেছে, আর এ জীবন রাখবো না, আজকে আমি আত্মহত্যা করি মরে যাব। কিভাবে? রেল লাইনে মাথা দেবো, লাশ ট্রেনে। একটা সাইড ব্যাগ নিয়েছে, আর একটু ঘুগনি আর 2 ক্যান রুটি নিয়েছে, 1 প্যাকেট বিড়ি আর একটা দেশলাই নিয়েছে, হাতে একটা হেরিকেন নিয়ে গেছে, আর একটা মোবাইল নিয়ে গেছে। রেল লাইনের পাশে গিয়ে বসে আছে। যারা রাত্রিতে পাহারা দেয়, রেল পুলিশ, ওকে দেখে বলছে, এই তুমি এখানে কেন? বলে আমি মরবো। কেন? আমার বউয়ের সঙ্গে ভীষণ ঝগড়া হয়েছে, জীবন আমি রাখবো না, আমি মরে যাব। কয়টা হেরিকেন নিয়ে আসছিস কেন? কয় যদি অন্ধকারে সাপে টাপে কামড় দিয়ে মারিয়ে ফেলে। আরে আমার কপাল রে, কেমন দেখছিস? উনি মত দিয়ে আইছে বলে। দেখি তোর ব্যাগের ভিতর কি? দেখেছে ঘুগনি আর রুটি আর বিড়ি আর দেশলাই। এই ঘুগনি আনছিস কেন? কয় খিদে লাগলি খাইয়ে নেবান। তো বিড়ি দেশলাই? কয় রাত থাকবা না কি করে, মাঝে মাঝে বিড়ি না খালি থাকা যায়। কয় মোবাইল আনছিস কেন? কয় মাঝে মাঝে মিস কল দেবার না। কি কায়দা, মরতে গেছে। মায়াবদ্ধ জীবের হরিনাম করে কামনা বাসনা নিয়ে হরি হরি বলছে। এই জন্য বারবার 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 বলছি, বললে কাজ হবে। নামের একটা প্রভাব আছে, সাধুর সঙ্গের প্রভাব আছে। ধীরে ধীরে বলতে 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 সাধু সঙ্গ পেলে তার প্রভাবে ভিতরটা পরিশুদ্ধ করে তার একটা বাণী। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, গুরুর সঙ্গে ঘুরিয়ে সারা বছর কি পাইয়ে? সারা জীবন বললাম গুরুর ছেঁড়া কথা, বইয়ে পাইছি একটা কথা। কি? তা তো কব না, ওই একটা কথার উপরেই আছে। অর্থাৎ গুরুদেব বলেছে সদা সত্য কথা বলিবে। এই একটাই আপনারা আজকের থেকে প্রতিজ্ঞা করেন, কালকের দিনের থেকে আমি আর মিথ্যা কথা বলিব না। আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হরিভক্ত, রামভক্ত, কৃষ্ণ ভক্ত, কি আমিও দেখতে যাব না। ওই জন্যেই বলেছে তার গোসাই, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, হইবে যে না থাকুক আর ক্রিয়া কর্ম হরিতুল্য সে। এমনি না, যেভাবে প্রশ্নপত্র আমায় করেছিল দান, আমি ভাব বুঝে সভা মাঝে তার দিলাম সমাধান। অনেক সময় কাটিয়েছি আমি, প্রায় 9টা বেজে যায়। এইবার দেখি কি বলে সে এসে এ সভায়। তার কথা শুনিতে বাসনা যাচ্ছে টিকে, একা একা বলতে যাব কেন? 2 জন মিলে সভা তলে আমরা গাইছি কবি গান। তার মনে যদি সন্দেহ থাকে, আবার প্রশ্ন করে জবাব চাইবে এসে, সেজন আমার ধারে।
আমি করজোড়ে সবার কাছে তাই করি নিবেদন, শেষ পর্যন্ত গান না শুনে যাবেন না কোনো জন। এরপরে নিশিবাবু সভাতে আসিবেন, আমার বিপক্ষে কঠিন কঠিন যুক্তি দিয়ে যাবেন। তার সেই যুক্তি কাটবার করে মনে আছে ভাবো, আমি আবার গানের ডালি নিয়ে সভাতে আসি। একদম শেষে আমাদের হবে মিলন গান, মিলন শুনে ভক্তগণে যেন বাড়ি চলে যান। তার আগে চরণ ধরে আমি করে দিলাম মানা, কেউ যেন বাড়ির দিকে হও না। তবে খিদে টিদে লাগলে পরে বাইরে একটু যাবেন, যা যা একটু খাবার আছে কিছু কিছু খাবেন। দোকানদার দোকান দিয়েছে মনে মনে ভাবে, অসীম সরকার আসলে পরে লোক বেশি হবে। তাদের যখন খিদে লাগবে কিছু কিনে খাবে, তারাও তো রয়েছে সেইভাবে ভেবে। আপনারা বাইরে গিয়ে কিছু কিছু খেয়ে আবারও আসবেন, আসরে যাবেন বসিয়ে। কেন আর বেশি কথা বলিবারে যাই, আপনাদের অসীম আমি প্রণাম জানাই। যেমন অসীম ছিল তেমন অসীম আছে, ডাক দিলে পাবেন আপনাদেরই কাছে। এইটুকু আমি করে গেলাম আত্মনিবেদন, এইবার কিছু ক্রিয়াকর্ম করবেন সম্পাদন। গৌরবাবু এসেছেন পারি সদ্বিজ্ঞ এলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। দেখি এবার